নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকেও যেহেতু একটু বেলায় ঘুম থেকে উঠেছিল, সেই জন্য ঘুম থেকে উঠেই ফার্স্টে নারকেল তেল মাখিয়ে দিচ্ছি। আর অনেকেই বলতে পারেন যে ওকে সর্ষের তেল কেন ব্যবহার করি না। যতবারই সর্ষের তেল ব্যবহার করা হচ্ছে স্কিনে সমস্যা দেখা দিয়েছিল, সেই জন্য ডাক্তারেই যে কোম্পানির নারকেল তেল মানে ভার্জিন কোকোনাট অয়েল ওটাই এখন ব্যবহার করা হয়। আর আজ যেহেতু হবে একটুখানি বিকেলবেলায় ফটোশ্যুট, সেই জন্য কিন্তু ফার্স্ট টাইম একটু শ্যাম্পু করানো হবে। আর ও কিন্তু এদিকে স্নান টান করে রেডি হয়ে গেছে। আমি স্নানের কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ যেহেতু আমি একাই স্নানটা করিয়েছি, তাই মোবাইল ধরার মতন কেউ ছিল না, মাও দোকানে চলে গেছিলো। আর স্নান টান করে উঠে কিন্তু ফার্স্টে ক্রিম ব্যবহার করি, মুখে একটুখানি ক্রিম টানে ডাক্তারে যেটা দিয়েছে সেই ক্রিমই ব্যবহার করা হয়। তো স্নান টান করে উঠে চুল টুল আসছে, কয়েকটা ওষুধ থাকে সেই ওষুধগুলোই দেওয়া হয়। মানে বলতে পারেন এখানকার ডাক্তারে, মানে কলকাতায় যে ডাক্তার আমি দেখাচ্ছি সেই ডাক্তারই ওকে মাল্টিভিটামিন আর ভিটামিন D3 এই দুটো ওষুধ দিয়েছে আপাতত। তো ভিটামিন D3টা আগে কিন্তু অন্য কোম্পানির খাওয়ানো হতো, আর এটা আমি রিসেন্ট অন্য কোম্পানির দিয়েছে। তো এখানে যেহেতু ওই কোম্পানির মালটা পাওয়া যাচ্ছিল না, সেই জন্য এই কোম্পানির জিনিসই খাওয়াতে বলেছে ডাক্তারে। তো এই দুটো ওষুধ খাওয়ানোর পর কিন্তু দুপুরেও লাঞ্চে করেছিল আজকে ফার্স্ট টাইম ভাত দেওয়া হয়েছিল আর গাজর আর ঝিঙে সেদ্ধ। আর ও কিন্তু খেতে খেতে ঠাকুমার ঝুলি দেখে, সেই জন্য ঠাকুমার ঝুলিটাও চলছিল। আর ও কিন্তু যেটুকু খেয়েছে মানে বেশিরভাগটাই বলতে পারেন অনেকবার ফেলে দিয়েছে। আর যা খাওয়ার পরে কিন্তু আমিও এখানে দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। আর মা এখানে করেছিল ঢ্যাঁড়স সিদ্ধ, শাক ভাজা, ডিম ভাজা, আর সাথে টক ডালও করেছিল, সেটা আর দেখায়নি। আর ছিল বড়ির ঝাল। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দাদাগুলো ফোন করেছিল, বলেছিল যে যেখানে ফটোশ্যুট করা হবে সেই বিছানা যেন একটা হালকা চাদর পেতে রাখা হয়। সেই জন্য কিন্তু সাদা রঙের এই চাদরটা পাতা হয়েছিল। আর তারই মধ্যে কিন্তু দাদা দুটো চলেও এসেছিল। তার পরে কিন্তু বেশ কয়েকটা ফটো তোলা হয়েছিল বসিয়ে, এমনকি উল্টেও। এর আগেও তাদেরকে ডাকা হয়েছিল, কিন্তু তখন যেহেতু একদমই বসতেও শেখেনি, উল্টাতেও পারতো না, সেই জন্য বলেছিল আমাদের আরেকবার ডাকবে, এই ফটোগুলো তোলা হবে। তো এইভাবে সব রকমভাবেই কিন্তু ফটোগুলো তোলা হচ্ছে। আর ও যে হলুদ রঙের জামাটা পরেছে, এটা কিন্তু আমার ছোটো মামা শ্বশুর দিয়েছিল, কিন্তু একটু ডিপ, সেই জন্য এই কালারের জামাটাই পরানো হয়েছিল। আর যে দাদা দুটো ফটো তুলতে এসেছিলো তারাও কিন্তু খুব একটা তাড়াহুড়োও করেনি, যথেষ্ট ধৈর্য সহকারেই ফটো তুলেছিল। তার সাথে কিন্তু মাও যোগ দিয়েছিল, কারণ ফটো তোলার সময় কিন্তু একবারও ক্যামেরার দিকে তাকায়নি, শুধু লাইটের দিকে তাকাচ্ছিল বলে। তো ফটো তোলার পর কিন্তু বেশ ঘ্যান ঘ্যান করছিল, অনেকটা ঘুমও পেয়েছিল, ওর ক্লান্ত হয়ে গেছিলো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আসছি, টাটা।